আজকে হাঁটতে বেরিয়ে মানে আমরা তো ফুল তুলতে যাই, তো ফুল টুল তুলে নিয়ে মা বলছে চল আমাদের আম বাগানে যাই, তোর বাবা গেছে, একটু দেখে আসি আমগুলো কেমন বড় হলো। সেই ছোট ছিল তখন গিয়েছিলাম একবার, আর যেতে যেতে দেখি রাস্তার ধারে ডান পাশের ধান খেতে দেখো কি সুন্দর ধান হয়ে আছে। এর আগের যে মানে ধানের জমিটা আলাদা আলাদা তো ভাগ ভাগ করা থাকে, ওটাই অতটা ভালো নেই, কিন্তু এই ধানগুলো খুব পুষ্ট। আমবাগানে ঢুকেই দেখি এই যে গাছটা দেখছো, এই গাছটা তোমাদেরকে আরেকদিন দেখিয়েছিলাম, লাস্ট যেদিন এসেছিলাম তখন কত আম ছিল, তখন অনেকটা ছোট ছিল, আর আজকে দেখছি কত কমে গেছে। এই যে ঝড় ফড় হলো না, মনে মনে হয় অনেক পড়ে গেছে শেষ পর্যন্ত, যে কতগুলো টেকে। তো প্রথমে যে 3টে গাছ আছে ওই জায়গাটায় আসলাম, বাবা ওই আরও আর এক জায়গায় যে 4টে গাছ আছে ওইখানটায় আছে। এখানে দেখছি জমি চষেছে আম, তো এই এর আগের দিন যেদিন এসেছিলাম সেদিন খুঁজেই পাওয়া যাচ্ছিল না, যেহেতু এখন একটু বড় হয়েছে তাই দেখা যাচ্ছে, কিন্তু কমে গেছে, অনেক কমবে তো অবশ্যই। আর এই এমনিতেই কম হয়েছে, এই দেখো একটা টাটকা আম পড়ে আছে, তাও নিলাম না, ফেলে দিলাম। অনেকগুলোই পড়ে আছে। আর ওখানে আনারস গাছগুলো একটু মনে হচ্ছে বেশ সতেজ হয়েছে। আর এই জায়গাটা কি সুন্দর লাগছে চষে, ও হো দেখো কি সুন্দর ফাঁকা ফাঁকা, কোনো বন জঙ্গল কিচ্ছু নেই, সব বাবা সাফ করেছে, তারপরে ট্রাক্টর এসে গতকাল মনে হয় চষে দিয়ে গেছে। আর ওইখান থেকে হলুদ তুলে এনে এনে বাবা এখানে হলুদ লাগাচ্ছে। আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, যেহেতু বৃষ্টি হয়েছে কালকে, কালকে তো হ্যাঁ মনে হয় কালকেই হয়েছে, আজকে তো হয়নি এখনো পর্যন্ত। এখানে এই একটা দেখছি সেই সিঁদুর টোকা আম গাছ, লাল লাল আম, যা খেতে হয় না এগুলো পাকলে, আহা, খোসাটা পুরো লাল, মানে বোটার দিকটা বেশি বেশি লাল হয়। তো এখানে দড়ি ফেলে ফেলে যাতে সোজা সোজা হয় সেই জন্যে দড়ি ফেলে তারপরে বাবা এইরকম কোদাল দিয়ে খুঁড়ছে, মানে চষা তো আছেই, কিন্তু সেই ডাঁড় ডাঁড় কেটে কেটে দিতে হয় না, তো সেই জন্যে প্যাঁচ বলে এগুলোকে মনে হয়। তো এখানে একটা নিচের ডালে আছে কতগুলো আম, তখন তো আরও ছিল। আর কলার কাঁদি এখানে 3টে মনে হয় কলার কাঁদি আছে, আর 2টো মোচা পড়ছে, মোচা পড়েছে আর কি, এখন একটাও তোমার ছড়া, কলার ছড়া বলে তো এগুলোকে, কলার ছড়া একটাও বের হয়নি ওখান থেকে। তো হলুদ ফুরিয়ে গেছিলো, বাবা এখান থেকে আবার হলুদ তুলতে আসলো। 8 মাস মতো পোতা হয়েছে এই হলুদগুলো, বিদেশি হলুদ মনে হয় এগুলো, মানে দেশি নয়। তো বেশ ভালোই, কালারটা দেখো লাল টুকটুকে একদম। এই তোমার ওই জমিটায় তো দেশি হলুদ ছিল, এবার সবটাই এই বিদেশি হয়ে যাবে, হাইব্রিড হলুদ বিদেশি বলতে। তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, বাবা বাবার মতো কাজ করছে, বাবা বললো যে দোকানটা মাকে খুলতে গিয়ে কিছু একটা খেয়ে টেয়ে নিয়ে, মানে স্নান করে পুজো দিয়ে তারপরে। তো মা তো দোকানে ছিল, মাকে আবার ফোন করে ডাকলাম, মা বললো যে মুড়ি মেখে রাখবি, তো মুড়ি মাখাবো আর কি। কল করা হয়ে গেছে, এখন মাখছি চানাচুর, পেঁয়াজ লঙ্কাটা আর কাটিনি, মানে কুচাইনি, ধনেপাতা ছিল, ওটাই ছিল সকালের টিফিন। তারপরে মা না এখনও বাড়ি আসেনি, এখন বৃষ্টি পড়ছে, মা দোকানেই আছে, আর বাবা এখন বাড়িতে আছে, মাঠ থেকে আসলো, দিয়ে এখন খাচ্ছে চিড়ে দিয়ে দই দিয়ে কলা দিয়ে মিষ্টি দিয়ে খাচ্ছে এখন। তারপরে বাবা চলে গেল দোকানে, মা চলে আসলো বাড়ি, মা এখন রান্না করছে, আর এখন বৃষ্টি চলে এসেছে আবার, একটুর জন্য একটু অফ ছিল, তারপরে মেঘ জমে আবার বৃষ্টি হচ্ছে। বৃষ্টি 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 এ কোন অপরূপ সৃষ্টি, লাগে মিষ্টি 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 আমার হারিয়ে যাওয়ার দৃষ্টি। বৃষ্টি 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 এ কোন অপরূপ সৃষ্টি, লাগে মিষ্টি 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 আমার হারিয়ে যাওয়ার দৃষ্টি। তো বৃষ্টি হলেই আমার এই গানটা গাইতে ইচ্ছে করে, তাই 2 লাইন গেয়ে দিলাম। দীপিকার বাবা গেছে রানাঘাট, একটু বৃষ্টি থামলো আর উনি বেরিয়ে পড়লেন স্কুটিটা নিয়ে, দেখো আমাদের স্কুটি নেই, তো এখন হয়তো মাঝখানে গিয়ে আটকে আছে, বৃষ্টিটা হচ্ছে প্রায় 1 ঘন্টা হয়ে গেল। খিদে পেয়েছে হয়তো, কারণ কালকে রাত্রিবেলা মুড়ি চানাচুর খেয়েছে, মানে রুটি করিনি আমি। আর আজকে সকালবেলা না খেয়ে তো চলে গেছিলো মাঠে ওই হলুদ পুঁততে, হলুদ তুলছে আবার পুঁতছে, দিয়ে বাড়ি আসলো 11টা সাড়ে 11টার সময়, আর আমি দোকান খুলতে গিয়েছিলাম, তো টিফিনটাও আমি বানাতে পারিনি, দেরি হয়ে গেছিলো, তাদের করে পুজো আরতি করে চলে গেলাম দোকান খুলতে।
এইবারে এসে কি খেয়েছে, মুড়ি দিয়ে দই দিয়ে মিষ্টি দিয়ে খেয়েছে। হলে কি হবে, ভারী খাবার তো তেমন খাওয়া পড়েনি। এবার ভাতটা আমার প্রায় রান্না হয়েই এসেছিলো, কেন খেয়ে দিয়ে ঘুমাও, বৃষ্টি থেমেছে চলে গেল। আবার যে বৃষ্টি আসতে পারে সেটা ওনার আর নেই। তো এখন মাঝপথে হয়তো আটকে আছে যাওয়ার সময়, এখন মাল কিনবে, আসবে কখন খাবে জানি না। দীপিকা স্নান করতে ঢুকেছে, আমি রান্না করে নিচে নামলাম। তো এবার খাওয়া দাওয়া করবো, কিন্তু ওনার জন্য একটু ইয়ে লাগছে, খেতেও একটু কেমন লাগবে যতই হোক, তাই না? না না তা না, দেখবি সেটা না, ব্যাপারটা হচ্ছে একটা মানুষ না খেয়ে থাকলে কেমন একটা লাগে না। অন্য দিনের ব্যাপার আলাদা, আজকের ব্যাপার আলাদা, কারণ আজকে প্রচুর পরিশ্রমও করেছে। আবার সে কত মানুষ না খেয়ে থাকলে কি হবে, দেখেছো, সব কথাই শুধু ইয়ে করবে। তো দীপিকার চান হয়ে গেছে, বেরিয়ে এসছে, খেতে দিই ওকে। ও তো সেই মুড়ি চানাচুর, আমি একবার বাড়ি এসেছিলাম, ও মুড়ি চানাচুর মেখে আমাকে ফোন করলো। আমি আবার, আমাদের এই কাছেই তো দোকান, 2-3 মিনিট খেতে লাগে। তো মুড়ি চানাচুর খেয়ে গেলাম। এবার ভাতটা খেতেই হবে, ও কখন আসবে কতক্ষণ অপেক্ষা করবো, তাই না? তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর লাইন যথারীতি নেই, অন্ধকার ঘুটঘুট করছে। ওই ঘরটাই তো খুবই অন্ধকার, এই ঘরে জানলা খুললে তবু একটু আলো আসে, আর এই ঘরে লাইটও লাগানো আছে এমার্জেন্সি। আজকে দুপুরে মা করেছে পনির দিয়ে, সয়াবিন দিয়ে, আলু দিয়ে একটা পাতলা পাতলা ঝোল। খুব মশলা টশলা দেয়নি, আর কারেন্ট নেই, সেজন্য টর্চ লাইট মারছে মা। এই দিয়েই আজকে ভাত খাওয়া হবে। পনিরটা খুব সুন্দর লাগলো, অনেকদিন পর খেলাম, সেই মনে হয় আগের মাসে খেয়েছি। মুখটা টান টান লাগছে, ক্রিম মাখা হয়নি। ওই যে লোটাসের হোয়াইট গ্লোটা এনেছে, ওটা খোলা হয়নি এখনও, দেখি খুলতে হবে। ক্যামেরাটা অন করা ভরসা হোক, তারপর বলো। জানো তো একটু পর থেকে কথা শোনা যায় না। পুজো টুজো দিলাম। কেন হাসছি তার কারণ আছে অবশ্যই, কারণটা তোমাদেরকে বলা যাবে না। তার মানে ক্যামেরা চালু করার আগে আমি কথা শুরু করে দিয়েছি। তো শুনলাম, একটা বই দেখলাম, গোটা বই দেখে ঘুম এসে গিয়েছিল, সিনেমা, যাই হোক। তারপরে উঠে আবার পুজো আরতি করলাম, করে এখন এই যে প্রসাদ দিচ্ছি। প্রসাদে লাড্ডু দিয়েছিলাম, নাও দীপু, এই লাড্ডুটা পুরোটা খাবে তুমি, ধরো। কালকে তো স্কুলের স্যার ম্যাডামদেরকে খাইয়েছিলাম চুরমুর, তো বাবাকে তো খাওয়ানো হয়নি। আমরা মনে হয় একদিন মাঝে খেয়েছিলাম চুরমুর, না ফুচকা খাইনি, চুরমুর খেয়েছিলাম। সেই জন্য মা সকালবেলা ছোলা ভিজিয়ে দিয়েছিল, আর মটর তো আনা নেই এখন। আর এখন সন্ধ্যাবেলা রান্নাঘরে এসে, মানে নিচে থেকে কিছু কুচিয়ে আনলো মা, পেঁয়াজটা উপরে এসে কোচালো। তো সব কিছুই আছে, শুধু মটরটা বাদে, তাও মটর ছাড়া ভালোই লাগবে। প্রথমে আলুটা মাখিয়ে নিলাম, তারপরে এগুলো দিয়ে মেশাচ্ছে, এই তোমার মশলাপাতি, এই স্যালাডের জিনিসগুলো আর কি। তো খুব সুন্দর তো গন্ধ বেরোচ্ছে, অনেকটা মশলা দিয়েছি, আর খেতেও যা হয়েছে, আমার তো ভিডিওতে ভয়েস ওভার দিতে গিয়ে আবার জিভে জল চলে আসছে। দারুণ, জল ছাড়া, কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো এটাই আমাদের আজকের ডিনার, আমার আর মায়ের। বাবা মুড়ি খাবে, বাবা চুরমুরটা বেশি ভালোবাসে। এটা তো চুরমুরের মতোই লাগবে খেতে, কারণ জল তো দেয়া থাকছে না, চুরমুরটা মেখে খাওয়া হয়। চাইলে বাবা মেখেও নিতে পারে, ফুচকা তো মেখে গুড়িয়ে যাবে বেশি ইয়ে করলে। খাওয়া দাওয়া সেরে চলে আসলাম। খাওয়াটা আজকে রাত্রে বেশ ভালোই হলো, ফুচকা, জল ছাড়া ফুচকা, কারণ এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে না টক জল দিয়ে খেলে আর ঠান্ডা লেগে যাবে। অল্প একটু তেঁতুল দিয়েছিল আলুটার মধ্যে। আর দীপিকা যা মাখে না, কি বলবো, তোমাদের যদি খাওয়াতে পারতাম তাহলে মানে তোমরা বুঝতে পারতে, দারুণ টেস্ট হয়। আমরা কেনা ফুচকা এত খেয়েছি এতদিন ধরে, কিন্তু এত স্বাদ কোনোদিনই লাগেনি, যা বলবো সত্যি কথা। তো আজকে রাত্রের খাবার ওটাই হলো। দুধও ফোটাইনি, দুধ ফ্রিজে রেখে দিলাম। ওর বাবা ওই ফুচকা খেলো, আর একটু মনে হয় মুড়ি খেতে পারে, আমি জানি না খাবে কিনা। তো আমরা এবার শুয়ে পড়বো। দীপিকার চুল টুল সব বেঁধে দিয়েছি। তো কি আজকের এই ছোট্টখাট্ট ভ্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, কেউ জানাবে না। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, শুভরাত্রি, টাটা। আর এই ঠান্ডা ওয়েদারে বেশ ঘুম হবে আজকে।